এই শীতে বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের তাল মিলিয়ে বিয়ে করে নিল। সেও নাকি ইন ফিউচারে কাপল ব্লগ করবে প্রতিশ্রুতি দিল। কিন্তু জনগণের কাছে একটাই কোশ্চেন, একটাই প্রশ্ন যে কার বউ কার হাতে তুলে দিল। বউ হলো একজন আর দাবি করলো দুইজনার। পরে গিয়া জাগা মতো আদিয়া দেখলাম যে হেতেরা তারা দুইজন নানা যান। মাশাআল্লাহ বউর বেটকিটা কেমন এই জিনিসটা কইয়া যান। ওয়ালাইকুম সালাম। রাব্বির সাথে কি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে নাকি লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ। তাই কে আগে প্রপোজ করছে? আমি করছি আগে। তুই? আমি আগে করছি। তুই পটাইছস? এলিয়া কই যে এরকম একটা হ্যাংলা পাতলা পোলা এত সুন্দর একটা বউ কোথা থেকে পাইছে? ভিউয়ার্স আমি কনফার্ম এই হাসির কারণে কিন্তু এই বউটা পড়ছে, নাহলে এত সুন্দর তাজা মাজা গজা একটা বউ কিন্তু আর কপালে কখনো ঝুটার কথা না। তাই না? আর নজর দিস না। না না, এটা 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 এটার মা ডাকছে যে এটা আমার মা। যাও আমি হ্যাঁ। বন্ধু আমার নবিতা বুঝা লাইছে বিডি ইমরানের নজর বহুত বেলা খারাপ। আসলে কিন্তু আমি সরল সোজা মানুষ, কারণ আপনারা জানেন যে আমি একদম দুধের দোয়া তুলসী পাতা খাই না কোনো ছাতার মাথা। একটা জিনিস ভিউয়ার্স লক্ষ্য করবেন, এই শীতের মধ্যে যে ব্যক্তিটার বিয়ে হয় সেই ব্যক্তিটার মতো ভাগ্যবান ভাগ্যবতী কেউ নাই। যেমন মহান ভাগ্যবান ব্যক্তি হচ্ছে আমাদের নবিতা রাব্বি। আর এই বিয়ার ঠেলা কিন্তু আমরা সুখের ঠেলা কিন্তু কান্না করে দিছি, এমন কান্না করছি অভিশাপ দিয়ে দিছি যে তোর বিয়া 3 মাসের বেশি ঠিকবো না। আসলে এই কথাটি কিন্তু আমি মন থেকে বলি না, কারণ আমার বন্ধুর লেগে সারা জীবন দোয়া করবো ওরা যাতে সুখে শান্তিতে বসবাস করে খাইতে পারে। এদিক দিয়ে ভিউয়ার্স একটা জিনিস লক্ষ্য করলাম যে ছোট ভাই জামাইয়ের আগে সাইজা বইয়া রয়েছে। আমি গেলাম কি রে ভাই তুই সাজস কেন? হ্যাঁ বলে যে ভাই আমি প্রিপারেশন নিতেছি, কারণ বড় ভাই বিয়া করে লাইতেছে এই জন্য আগে প্রিপারেশন নিলাম শীতকালের। আর এদিক দিয়ে জিনের বাদশা আমাদের মহাপ্রিয় ইন ফিউচারে বউ ব্যবসায়ী হবে, তারা এরকম ফতুবি দেওয়াতে সে আমাকে কি বলেছে জানেন? বিডি ইমরান নাপি। জিনের বাসাটা কেমন দিলাম? যে ব্যক্তি আমার কবি নাপিত সে কাবি ফিরের ভিতরে কিল। ইমরান ভাই, হ্যাঁ বলো। আমার টক টক খাইতে ইচ্ছা করতেছে। কি কর? তার মানে কি তোর বউর মতো তোর হয়ে গেছে? হ ভাই, পেটটা ফুললা যাইতাছে। আয় হায়, তাহলে আয় সুর কর, স্যাড সং লাগা। হ্যাঁ নারে নারে কাটারে কাটারো নারে নারে না। ভিউয়ার্স এমন একটি মহান ব্যক্তি আসলো যে যারা কিনা বিয়া বাড়িতে না আসলে বিয়া বাড়ি জমেই না। আমাদের এই ম্যাডাম গুলা দাবি করেছে এই নবিতা রাব্বির বিয়াতে আমাদের 50,000 টাকা দিয়ে দিতে হবে, হয়তো নবিতা আমাকে বিয়ে করতে হবে। তাই ওনাদের খুশি করানোর জন্য আমরা 5,000 টাকা দিয়ে বিদায় নিলাম। টাকা চান, আবদার করেন কত? আমাদের বিয়েরা ভাইয়ারা খুশি করে যা দিবে আমরা তাই নেব। 5,000 চাইছিলাম, পরে 2,000 টাকা বলছে, আমরা খুশি। না না না, জনগণের খুশিতেই আমাদের খুশি। তারপরেও নবিতা রাব্বিকে আপনারা টাকা দেন, আমরা ওখানে 4 আনা বাড়াবো, সেটা কিন্তু আমাদের অপরাধ না, তাই না? যা দিয়েছে আমরা তাই লাখ টাকার খুশি। আমাদের তো আমরা হিসাব আছে না। নাচ হবে না না, প্লিজ 1 মিনিট নাচ, আমার আবদার প্লিজ। অনেক আড্ডা মাড্ডা দিলাম, এখন আমার প্রচুর ধরনের খিদে লেগেছে, কারণ আমি আজকে 3-4 দিন ধরে না খেয়ে আসছি। আসলে ভিউয়ার্স দুঃখের কথা কি খিদার ঠেলা কিন্তু আমার মুখ দিয়ে কোনো কথা আসতেছে না, এই জন্য আবল তাবল বলে দিয়েছি। এই জন্য আপনারা কোনো কিছু মনে করবেন না কেমন। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কোন সিটটা খালি হবে সেই অপেক্ষায় আছে। আমি অপেক্ষায় থাকতেছি খাইতেছি, কিন্তু এই হুজুরটা আমাকে অনেক ডিস্টার্ব করতেছে। ভাই পরে সেলফি দিল, পরে সবকিছু করবে। এই জন্য একদিক দিয়ে দেখতেছি যে নবিতা রাব্বি তার দাদিকে বোঝাইতেছে দাদি আমার বউটা কখন আসবে। সে আমাকে দেখে কিন্তু একদম হাজি সাহেব হয়ে গেছে, কারণ যখনই সে তার মুখ দিয়ে বউয়ের কথা বের হয় আমি কিন্তু নানা ধরনের কথা বলে দেই। তখন আমি ক্যামেরাটা সামনে দিয়ে আমি বন্ধুরে জাবরায় ধরছি, বলছি না তোর বউ এখন আনতে দিব না, শীতকাল গেলে তখন তোর বউ আইনে দিব। কিন্তু সে আমার মুখটা ফিরাই নিল, এই জন্য সে অনেক কষ্ট পেয়েছে। আমি বললাম বন্ধু কষ্ট পেলে কিছু করার নাই। বুঝলাম না ভিউয়ার্স এই সিনের বাসায় একটু পরপরে আমার ক্যামেরাটার সামনে এসে ভাব নাই কেন। আমি একটু পরপর চেতে যাই দেখে বন্ধু আমার থেকে দোয়া নিতেছে। বন্ধু বলতেছে বন্ধু তুই আমার অভিশাপ দিস না, কারণ তোর অভিশাপ কিন্তু একদম বন্দুকের গুলির মতো একদম লাইগা জায়গা। সে বয়সে আমার থেকে দোয়া নিতেছে, আমি তাকে দোয়া করে দিলাম। দুঃখের ঠেলায় আমি একটু কাইন্দা দিলাম, কারণ এই বন্ধু সবার আগে শীতের আগে বিয়ে করেছে। সবাই নবিতা রাব্বির জন্য দোয়া করবেন এবং তাদের বিয়ার কেমন হয়েছে সেই জিনিসটাও দেখবেন। আর অবশ্যই আপনাদের একটা জিনিস আমি বলবো, আমার আইকনিক সেলুনে আসবেন। আর আপনারা অনেকে মনে করেন যে আমাদের আইকনিক সেলুনে লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা দিয়ে আমরা হচ্ছে চুল কাটাই, মোটেও না। মাত্র 400 টাকায় হেয়ার কাট, হেয়ার সেট আপ এবং একটি কমপ্লিমেন্টারি ফেশিয়াল ও এর সাথে পেয়ে যাচ্ছেন একটি লিপস কেয়ার। আর আমাদের আইকনিক সেলুনটা হচ্ছে ঢাকা রামপুরা আবুল হোটেলের এখানে নেমে কানারও জিজ্ঞাসা করবেন, লুলারও জিজ্ঞাসা করবেন যে আমাদের আইকনিক সেলুনটা কোথায়, আপনাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে এখানে আইকনিক সেলুনটা। চলে আসবেন। আরেকটা কথা আপনাদেরকে আমি বলছি, আমাদের আইকনিক সেলুনে কিন্তু কোরআনের হাফেজ, মসজিদের ইমাম ও আমাদের কলিজা টুকরা এতিম ভাইদের জন্য সব সার্ভিস ফ্রি। এই সার্ভিসটা সর্বোচ্চ 10 জন করে পাবে প্রত্যেক দিন।